ইব্রাহিম নবী আগুনের মধ্যে কয়দিন বলেন? 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতর থেকে এক এক দিন এক এক গাছের ফল আমার বন্ধুর জন্য নিয়ে যাও। এক এক দিন এক এক বেলায় জান্নাতের এক এক ফল অগ্নিকুণ্ডের মধ্যে বসে তিনি খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। মারার মালিক কে? জোরে বলেন কে? জীবিত করার মালিক কে? আল্লাহ। তিনি 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন এবং এক এক দিন এক এক বেলায় এক এক সময় এক এক জান্নাতের ফল তিনি খেলেন। এই 40 দিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে তিনি কিভাবে কাটাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, জিব্রাইল যাও, জান্নাতের মধ্যে থেকে আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য একজন সঙ্গিনী ব্যবস্থা করে দাও। কাকে? সঙ্গিনীর ব্যবস্থা করে দাও। 40 দিন পর্যন্ত জান্নাতের একজন সঙ্গিনীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে বসবাস করা শুরু করলেন। কিসের মধ্যে বলেন? অগ্নিকুণ্ডের মধ্যে। জান্নাতের ফল খাচ্ছেন, আবার বন্ধুর সাথে বান্ধবীর সাথে গল্প করতেছেন। কয়টা জিনিস পেলেন? দুইটা জিনিস পেলেন। মোট 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে দিয়েছেন। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা জিনিস জান্নাত থেকে পাঠাইছেন। প্রথম নম্বর জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি একটা পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর 40 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। 3 নম্বর হলো তার সাথে সুখে শান্তিতে ওই 40 দিন কাটানোর জন্য একজন বান্ধবী সেট করে দিয়েছেন। 4 নম্বর জিনিস হলো ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে পরিধানের জিনিস পেলেন, খাবারের জিনিস পেলেন এবং পান করার জিনিস পেলেন এবং সেখানে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতর থেকে বিছানার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল সেখানে জান্নাত থেকে বিছানা আনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি কারিশমা। ওদিকে 40 দিন পর যখন ওই আগুনের ধোঁয়া শেষ হয়ে গেল, তারা তো পরিকল্পনা করছেন যে ইব্রাহিমের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। কারণ তাদের ধারণা ওই চরকের সাথে যে ইব্রাহিমকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, লোহার শিকলগুলো পুরে মোমের মতো গলে গিয়েছেন। কারণ তাদের ধারণা হলো এই 40 দিন পর্যন্ত ইব্রাহিম যেহেতু আগুনের ভিতরে পুরে সারসার হয়ে গেছে, ইব্রাহিমের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। 40 দিন পর যখন ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের ভিতর থেকে বের হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি তোমার গাওটাকে ঝাঁকি দিয়ে তুমি ওই আগুনের ভিতর থেকে বের হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পোড়া কাঠের ভিতর থেকে, কঙ্কালের ভিতর থেকে, আগুনের ফুলকির ভিতর থেকে যখন 40 দিন পর্যন্ত থাকার পরে যখন 40 দিন পর যখন তিনি বের হয়ে আসলেন, ওখানে যারা ছিল সবাই তো অবাক হয়ে গেছে। কারণ কি? সবাই কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে। যে আগুনের তাপে 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ থাকে, উপর দিয়ে পাখি গেলে সেটা পুরো সারসার হয়ে যায়। আর সেই আগুনের ভিতর থেকে 40 দিন পর একেবারে অক্ষত বের হলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া আলা সালামান ইব্রাহিম وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشياطين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সেই মহান তাবারক তাআলার জন্য, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য, যিনি আমাকে এবং আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বান্দা হিসেবে কবুল করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি, সেইখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন এহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি বিগত সপ্তাহে আমরা কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 85 নম্বর আয়াত থেকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলাম। বিগত সপ্তাহের ন্যায় এ সপ্তাহে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বাকি শেষ অংশটুকু আজ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে খলিল বলে উপাধি দিয়েছেন। কি বলেছেন? খলিল। খলিল মানে হলো বন্ধু। খলিল মানে কি? বন্ধু। বন্ধু কেমন? প্রকৃত বন্ধু হলো যেই বন্ধুটা বিপদের সময় বন্ধুর পাশে থাকে, সে হলো কি বলেন? প্রকৃত বন্ধু। বন্ধুর তো অভাব নাই। বন্ধুর অভাব আছে? স্বার্থ যখন দরকার হয় বন্ধুর তখন কি হয় না? অভাব হয় না। আপনার কাছে টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, আপনার সম্পদ আছে, তখন আপনার কাছে কিন্তু বন্ধুর অভাব নাই, ঠিক কি না? কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, আর এটাই হলো বাস্তবতা, বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। আছে না? আপন মানুষ চিনা বড় দায়। আপন মানুষ চিনা বড় কি দায়। স্ত্রী বলেন, ছেলে বলেন, সন্তান বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, বান্ধবী বলেন, তাদেরকে পরীক্ষা করা যাবে কখন? তাদেরকে চিনা যাবে কখন? যখন আপনি বিপদের মুহূর্ত হবেন, তখন আপনি আসল বন্ধুকে তখন আপনি বুঝতে পারবেন, তাদেরকে চিনতে পারবেন। তো আল্লাহ ইব্রাহিমকে খলিল বলে ডাকছেন, এমনিতেই ডাকে নাই। ডাকার পিছনে কারণ আছে না নাই বলেন? সন্তানকে তো মা বাবা অনেক আদর করেই ডাকে। তো মা বাবা যখন সন্তানকে আদর করে ডাকে, এই ডাকার পিছনে একটা কারণ থাকে, এমনিতেই ডাকে না। এমনিতে ডাকে না, তার ভিতরে একটা গুণ থাকতে হয়, একটা বৈশিষ্ট্য থাকতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বলে উপাধি দিয়েছেন, বন্ধু, কাছের বন্ধু। দেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5 বার পরীক্ষা করছেন। কয়বার? আরো জোরে কয়বার? 5 বার। এই পরীক্ষায় তিনি গোল্ডেন পেয়েছেন, 100-তে 100, 100 পেয়েছেন। কেমন পরীক্ষা দেখেন? তার সর্বপ্রথম পরীক্ষা হলো অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়া। তাও এই জ্যান্ত আগুন নাম। আসুন আমরা কোরআনুল কারীম থেকে সেদিকেই চমন করছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করল, নমরুদ তখন টের পেল যে এই ইব্রাহিম তো আমার সমস্ত রাজত্ব, আমার হুকুমতকে ধ্বংস করে দেবে, একমাত্র ইলাহির দিন কায়েম করবে। তখন নমরুদ হলো ইব্রাহিমকে একটা অফার করল। তাকে বলল, তুমি দাড়ি চাও না, গাড়ি চাও না, বাড়ি চাও, কি চাও, সব তোমার পায়ের কাছে লুটে পড়ে থাকবে, শুধু তুমি এগুলো চাইবে। শর্ত হলো তোমাকে আমাদের দলে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, তোমার ওই সমস্ত ছাতামাতা আমার দেখার টাইম নাই। এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা খোদাবিরু, তারা তাদের দুনিয়া তাদের পিছনে সে ঘোষ পারে, কিন্তু তারা দুনিয়ার পিছনে ছোটে না, তারা দুনিয়াকে লাথি মেরে আরো দূরে সরিয়ে দেয়। কারণ দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার অহংকার, দুনিয়ার তাকাব্বুর, দুনিয়ার ক্ষমতা, এটা চিরস্থায়ী নয়। এটার শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাতে আপনার জন্য যে আনন্দ, যে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, সেটার শুরু আছে, শেষ নাই। আবাদান আবাদা, অনন্তকাল আপনি সেখানে বসবাস করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অফার করলেন, যখন কাজ হলো না, তখন শয়তান নমরুদকে একটা সুপরামর্শ দিল যে ইব্রাহিমকে যদি তুমি তোমার দলে আনতে চাও, আর ইব্রাহিমকে যদি তার খোদার পথ থেকে সরাইতে চাও, তাহলে তোমাকে একটা গানের মঞ্চ আয়োজন করতে হবে। যে গানের মঞ্চের ভিতরে দেশ বিদেশ থেকে মেয়েরা এসে গাইবে এবং উলঙ্গ হয়ে
নাচানাচি করবে। এই মাজলিসের মধ্যে যদি, এই অনুষ্ঠানের মধ্যে যদি ইব্রাহিম আসতে পারে, তাহলে ইব্রাহিমের ঈমান নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম যখন তার প্রভুর কাছে দোয়া করবে, সেই দোয়া তার প্রভু পর্যন্ত পৌঁছাবে না। তখন ইব্রাহিম ফেল, আপনি পাস। বুদ্ধি দিচ্ছে কে? বলেন কে? শয়তান। এক শয়তান আর এক শয়তানকে কি দিচ্ছে? বুদ্ধি দিচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে গানের কনসার্ট শুরু করে প্রায় 40 দিন পর্যন্ত তারা গানের আয়োজন করে গানের ভিতরে মগ্ন আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে ঢুকে 365টা মূর্তিকে ভেঙে তছনছ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা গানের আসর থেকে আসার পরে দেখে একটা মূর্তির হাত ভাঙা, একটার পা ভাঙা, একটার কাঁধ ভাঙা। তখন তারা যখন পূজা করার জন্য, তাদের প্রভুকে পূজা করার জন্য, ইবাদত করার জন্য যখন মন্দিরের মধ্যে ঢুকছে, দেখে প্রভুদের 12টা বেজে গেছে। একটার হাত নাই, একটার পা নাই, একটার মাথা নাই। আর 360টা মূর্তির ভিতরে যেটা সবচাইতে বড়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইটার কান্দের সাথে কোরআনকে বাজা রাখছেন। তারা যখন প্রভুকে ইবাদত করার জন্য আসে দেখে যে অবস্থা। নমরুদের কাছে যখন খবর চলে গেছে, তখন তদন্ত করে দেখে আমরা তো সবাই গানের কনসার্টের মধ্যে ছিলাম, যায় নাই কে? ইব্রাহিম। তখন বলতেছে, যার জন্য এত কিছুর আয়োজন করলাম সেই যায় নাই। ইব্রাহিমকে ডাকা হলো, বলল, আমাদের প্রভুর সাথে এরকম আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি কি করে বলবো? এদের ভিতরে যে মুরব্বী, যে বড়, তাকে জিজ্ঞাসা করো, সেই তো বলে দিবে। তখন তারা বলল, এরা কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা কথা বলতে পারে না, তাহলে এদের ইবাদত কেন তোমরা করো? কারণ এদেরকে তোমরা সৃষ্টি করেছো, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। অতএব তোমরা এগুলোর মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করো। যখন নমরুদ দেখলেন যে সমস্ত লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তখন তারা পরিকল্পনা করলো কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নেওয়া যাওয়ার পরে প্রায় 1 মাস ভরে লাকড়ি এবং কাঠ এগুলোকে সংরক্ষণ করা হলো। বিশাল বড় এরিয়া জুড়ে কাঠগুলোকে জড়ো করে সেখানে আগুন ধরানো হলো এবং বিশাল বড় একটা চড়ক বানানো হলো। চড়ক, আপনারা চড়ক দেখছেন নাকি? চড়ক দেখেন নাই? ওই চড়ক বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চড়কের সাথে বাঁধলেন এবং বললেন যে তুমি একত্ববাদের একমাত্র আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমাদের দলের মধ্যে আসো। যদি তুমি তোমার প্রভুর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের দলের মধ্যে আসতে পারো, তাহলে তোমাকে আমরা জানে বাঁচিয়ে দেব, তোমাকে পুড়িয়ে হত্যা করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমি তোমাদের এই আগুনকে ভয় পাই না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাকে বিশ্বাস করেছি, আমি আল্লাহর প্রেরিত দূত। আমি তোমাদের দলে আসতে পারবো না এবং আল্লাহর কালিমা আমি ছেড়ে দিতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বেঁধে রাখছেন, যে আগুনটা প্রায় 3 মাস ধরে জ্বালানো হয়েছে, সেই আগুনের যে তাপ 4 কিলোমিটার পর্যন্ত সেই আগুনের তাপ ছিল। সেই চড়কের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপে সেই পাখিগুলো পুড়ে সারসার হয়ে যেত। এত উত্তপ্ত আগুন তারা সেখানে প্রজ্বলিত করেছে। প্রায় 4 মাস থেকে 3 মাস পর্যন্ত আগুন সেখানে জ্বালানো হয়েছে। যখন ইব্রাহিমকে চড়কের সাথে বাঁধলেন, বাঁধার পরে 40 জন যুবক সেই চড়কের রশি ধরে টানছেন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানোর জন্য। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। 5টা পরীক্ষার প্রথম পরীক্ষা কি? আগুনের ভিতরে ঝাঁপ দেওয়া। 40 জন যুবক চড়কের রশি ধরে টানছেন, কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো যাচ্ছে না।
সবাই তো অবাক হয়ে গেছে। 40 জন পালোয়ান এরা চরকের রশি ধরে টানছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো যাচ্ছে না, চরক একটু লড়ছে না। শয়তান এসে নমরুদকে পরামর্শ দিচ্ছে যে নমরুদ, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলানো যাবে না। কয় 40 জন যুবক কেন, যদি 40,000 যুবকও যদি এই রশি ধরে টানে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো যাবে না। কে বলতেছেন? বলেন কে? শয়তান বলতেছে নমরুদকে। তখন নমরুদ বলতেছে কারণ কি? কয় কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরক ধরে আল্লাহর অসংখ্য ফেরেশতারা ধরে রাখছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো যাবে না। তখন উপায় কি? শয়তান বলতেছে উপায় আছে, আমি তো মানুষকে বিনা পয়সায় উপকার করি। কি? যে ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো তাহলে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে, ওই 40 জন চরক ধরে টান দিতে হবে না, ইব্রাহিম অটোমেটিক একেবারে আগুনের মধ্যে একাই পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পরামর্শ দিচ্ছেন কে? শয়তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে চরকের সাথে বাঁধা হলো, কিন্তু 40 জন যুবক যখন ওই চরকের রশি ধরে টানেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর চরক 1 ইঞ্চি লড়ে না। ইবলিস শয়তান এসে নমরুদকে সুপরামর্শ দিলেন যে তোমরা যদি ইব্রাহিমকে এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইতে চাও তাহলে ইব্রাহিমকে বস্ত্রহীন করতে হবে, ইব্রাহিমকে কাপড়হীন করতে হবে। ইব্রাহিমকে যদি তোমরা উলঙ্গ করতে পারো তাহলে 40 জন যুবকের ওই চরক ধরে টানতে হবে না, ইব্রাহিম অটোমেটিক একাই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ এবার ঘোষণা করে দিলাম, কে আসো ইব্রাহিমের এই পরনের পায়জামা খুলে দিতে পারবে, তাকে পুরস্কার করে তাকে পুরস্কৃত করা হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর নমরুদকে ডেকে বলে, নমরুদ, আমি তোমার প্রধান মন্ত্রী, এমনকি ইব্রাহিমকে এখানে এই পর্যন্ত আনার জন্য আমি সমস্ত সহযোগিতা করেছি, সুতরাং এই একটা কাজ বাদি রেখে আর কি হবে, ইব্রাহিমের পরনের পায়জামা আমি আজর খুলব। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিমের পিতা আজর বলতেছেন, ইব্রাহিমকে পর্যন্ত এখানে আনা পর্যন্ত সমস্ত সাহায্য সহযোগিতা আমি করেছি, এই একটা কাজ আবার অন্য কেউ করবে কেন? এটাও আমি করব। ইব্রাহিমের পরনের পায়জামা আমি, আমার সন্তানের পরনের পায়জামা আমি নিজেই করব। নাউজুবিল্লাহ বলেন। যখন আজর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পরনের পায়জামার ফিতে ধরে টান দিচ্ছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আব্বা, আপনি এত বড় সর্বনাশ আমার করবেন না, আমি আপনাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না, আমি আর কখনো এই ইরাকের মধ্যে থাকবো না, আমি আপনার এই আমার জন্মভূমি ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, আপনাদের কাজের মধ্যে আমি কোনোদিন বাধা দেব না, তবুও আপনি এরকম কাজ করবেন না। তাফসীরের মধ্যে আসছেন, নমরুদ কোনো কথাই, আজর কোনো কথাই শোনে না। যখন ইব্রাহিমের পরনের পায়জামার ফিতে ধরে টান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করেছে, জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটা জুব্বা লয়া আমার বন্ধুরে পরায় দাও। সুবহানাল্লাহ বলেন। আজর যখন ইব্রাহিম খলিলুল্লাহ পরনের পায়জামার ফিতে ধরে যখন টান দিয়েছেন, সড়ক থেকে ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছেন। জিব্রাইল ডাক দে বলে, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে, ইব্রাহিমকে ডাক দে বলে, জিব্রাইল তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য প্রার্থনা করব।
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, আমি তোমার কাছে কেন সাহায্য চাবো? যেই মালিকের জন্য আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, ওই মালিক আমার জন্য বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। তাদের ঈমান কেমন ছিল! এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বলে উপাধি দেয় নাই। একথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে যে আমার বন্ধু আমাকে বিশ্বাস করেছে। নমরুদের এত কিছু অফার পাওয়ার পরেও তিনি নমরুদের অফারকে গ্রহণ করে নাই। তিনি আমার জন্য আমাকে বিশ্বাস করে তিনি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছেন। যখন চরকটা অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দেয়, বলে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া আলা সালামান ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলে, হে আগুন, তুমি আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন, তুমি আমার বন্ধুর জন্য এতটা ঠান্ডা হয়েও না যাতে করে আমার বন্ধু কষ্ট পায়, অর্থাৎ আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে, যেখানে 3 মাস পর্যন্ত কাঠগুলোকে জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, ওই আগুনের তাপ এতটা ছিল 4 কিলোমিটার পর্যন্ত। ওই অগ্নির তাপ 4 কিলোমিটার পর্যন্ত দূরত্ব ওই আগুনের তাপ লাগতো। এদিকে ওই চরকের উপর দিয়ে যদি পাখিগুলো উড়ে যেত, ওই আগুনের তাপে পাখিগুলো পুড়ে সারসার হয়ে যেত, এত উত্তপ্ত আগুন। সেই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন। আল্লাহু আকবার বলেন। কতদিন ছিলেন? আরো জোরে বলেন, কতদিন? 40 দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। কিন্তু নমরুদ এবং তার যে সাথীরা ছিল, তারা তো চিন্তা করতেছেন যে ইব্রাহিম শেষ, ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলে পুড়ে ওর কোনো হাড্ডি গুড্ডির কোনো অস্তিত্বই থাকবে না। এমনকি ইব্রাহিম নবীকে ওই চরকের সাথে বাঁধার জন্য মোটা মোটা লোহার শিকল দিয়ে তাকে বাঁধা হয়েছিল। যখন চরক সহ অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেছে, যখন কিছুক্ষণ পর যখন ওই চরকটা উঠানো হয়েছে, দেখেন ওই আগুনের উত্তপ্তর কারণে ওই শিকল গলে পুড়ে মোমের মতো গলে যাচ্ছে। চিন্তা করেন কিরকম আগুনের তাপ, লোহার শিকলগুলো পুড়ে মোমের মতো গলে গলে পড়তেছেন। তাহলে তাদের ধারণা কি ইব্রাহিম এই আগুনের ভিতরে একেবারে পুড়ে সারসার হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে জালেমরা যেই পরিকল্পনা করে, তাদের সেই পরিকল্পনা তো একেবারে তুচ্ছ। তারা তো জানে না আমি আল্লাহ তাআলা কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন তারা যে চক্রান্ত করে, তাদের সেই চক্রান্তর চাইতে আমি আল্লাহ তাআলার চক্রান্ত হলো বড় চক্রান্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন তারা যে চক্রান্ত করে, মনোভাব করে, পরিকল্পনা করে, আমি আল্লাহ তাআলা ওইটা করে দেখাই। ইব্রাহিম নবী আগুনের মধ্যে কয়দিন বলেন? 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতর থেকে এক এক দিন এক এক গাছের ফল আমার বন্ধুর জন্য নিয়ে যাও। এক এক দিন এক এক বেলায় জান্নাতের এক এক ফল অগ্নিকুণ্ডের মধ্যে বসে তিনি খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। মারার মালিক কে? জোরে বলেন কে? জীবিত করার মালিক কে? আল্লাহ। তিনি 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন এবং এক এক দিন এক এক বেলায় এক এক সময় এক এক জান্নাতের ফল তিনি খেলেন। এই 40 দিন
ওই অগ্নিকুণ্ডের মধ্যে তিনি কিভাবে কাটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, জিব্রাইল যাও জান্নাতের মধ্যে থেকে আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য একজন সঙ্গিনী ব্যবস্থা করে দাও। কাকে? সঙ্গিনীর ব্যবস্থা করে দাও। 40 দিন পর্যন্ত জান্নাতের একজন সঙ্গিনীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে বসবাস করা শুরু করলেন। কিসের মধ্যে বলেন? অগ্নিকুণ্ডের মধ্যে। জান্নাতের ফল খাচ্ছেন, আবার বন্ধুর সাথে বান্ধবীর সাথে গল্প করতেছেন। কয়টা জিনিস পেলেন? হ্যাঁ, 2টা জিনিস পেলেন। মোট 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে দিয়েছেন। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা জিনিস জান্নাত থেকে পাঠাইছেন। প্রথম নম্বর জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি একটা পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর 40 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। 3 নম্বর হলো তার সাথে সুখে শান্তিতে ওই 40 দিন কাটানোর জন্য একজন বান্ধবী সেট করে দিয়েছেন। 4 নম্বর জিনিস হলো ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে পরিধানের জিনিস পেলেন, খাবারের জিনিস পেলেন এবং পান করার জিনিস পেলেন, এবং সেখানে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতর থেকে বিছানার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল সেখানে জান্নাত থেকে বিছানা আনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি কারিশমা। ওদিকে 40 দিন পর যখন ওই আগুনের ধোঁয়া শেষ হয়ে গেল, তারা তো পরিকল্পনা করছেন যে ইব্রাহিমের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। কারণ তাদের ধারণা ওই চরকের সাথে যে ইব্রাহিমকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, লোহার শিকলগুলো পুরে মোমের মতো গলে গিয়েছেন। কারণ তাদের ধারণা হলো এই 40 দিন পর্যন্ত ইব্রাহিম যেহেতু আগুনের ভিতরে পুরে সারসার হয়ে গেছে, ইব্রাহিমের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। 40 দিন পর যখন ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের ভিতর থেকে বের হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি তোমার গাওটাকে ঝাঁকি দিয়ে তুমি ওই আগুনের ভিতর থেকে বের হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পোড়া কাঠের ভিতর থেকে, কঙ্কারের ভিতর থেকে, আগুনের ফুলকির ভিতর থেকে যখন 40 দিন পর্যন্ত থাকার পরে যখন 40 দিন পর যখন তিনি বের হয়ে আসলেন, ওখানে যারা ছিল সবাই তো অবাক হয়ে গেছে। কারণ কি? সবাই কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে। যে আগুনের তাপে 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ থাকে, উপর দিয়ে পাখি গেলে সেটা পুরো সারসার হয়ে যায়, আর সেই আগুনের ভিতর থেকে 40 দিন পর একেবারে অক্ষিত বের হলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। ওখানে যারা ছিল কিছু লোক ইব্রাহিমের প্রতি ঈমান আনলেন। আল্লাহু আকবার বলেন। নমরুদের তো মাথা আরো খারাপ, নমরুদের মাথা খারাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সোজা সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার পরে এবার নমরুদ ইব্রাহিমের সাথে যুদ্ধর ঘোষণা করলেন। নমরুদ প্রায় 1 লক্ষ সৈন্য নিয়ে ইব্রাহিমের সাথে যুদ্ধ করার জন্য মরুর প্রান্তের দিকে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ নাই, একটা লোকও নাই। ইব্রাহিম বলতেছেন, আল্লাহ এই নমরুদের এত সৈন্যর সাথে আমি কিভাবে যুদ্ধ করব। আল্লাহ বলতেছেন, একটু অপেক্ষা করো, আমার বিমান বাহিনী আসতেছে। কি আসতেছে বলেন? চিনতে পারছেন বিমান বাহিনী কি? চিনতে পারছেন? মশা পাঠাইছেন। যখন যুদ্ধ করার জন্য একেবারে নিকটবর্তী ইব্রাহিমের কাছে চলে আসছে, নমরুদ বলতেছে, দাঁড়াও, ইব্রাহিমকে হত্যা করার আগে ইব্রাহিমের প্রভুকে আগে হত্যা করে নেই। নাউজুবিল্লাহ বলেন। করছে কি? তীর মারতেছেন নমরুদ, আকাশের দিকে তীর ছুটছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও। তীর মারছে, ওই তীর আবার জমিনের দিকে ফিরে আসছে, দেখে তীরের মাথায় রক্ত। নমরুদ বলতেছে, ইব্রাহিমের প্রভু শেষ, এখন ইব্রাহিমের পালা, ইব্রাহিমকে ধরো।
আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুমকা হাওয়ার মতো একটা বাহিনীকে পাঠালেন, মশা বাহিনী। এত দ্রুত এসে নমরুদের 1 লক্ষ সৈন্যকে মুহূর্তের ভিতরে কামড়া শেষ করে ফেললেন। সবাই তো দৌড়াচ্ছেন। চলে যাওয়ার পরে যখন রাজপ্রাসাদে ঢুকবে, ঢুকার পূর্ব মুহূর্তে একটা মশা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার তো এক ঠ্যাং নাই, এক পাখাও নাই, এক ঠ্যাংও নাই, আমি তো এই জিহাদে শরিক হতে পারি নাই, আমার একটা আবদার আছে। কয় কি? কয় ওজন নমরুদ আসতেছে, আপনি আমাকে অর্ডার দেন, আমি নমরুদকে মারবো। আল্লাহ কয় যা, তোর আরজি আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন নমরুদ শহরের উপরে আসতেছেন, ওই মশাটা ভোট করে নাকের ভিতরে ঢুকে মাথার ভিতরে ঢুকছেন। বাড়িতে যাওয়ার পরে যখন নমরুদ স্থির থাকে, ওই মশা মাথার ভিতরে যায় কি করে? খালি বন 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 করে। তার যে মন্ত্রী ছিল বলে যে আমার মাথায় জুতা দে, বাড়ি দে। কি দিয়ে? বলেন কি দিয়ে? জুতা।